2018 সালে হাই স্কুল, কলেজ এবং মাদ্রাসার ৮,২৫০টি ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৬৫,০০০ শ্রেণীকক্ষ নির্মাণের উদ্যোগ নিয়েছে। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর আল মাহমুদ। মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের ছোঁয়া লেগে সম্প্রতি বিদ্যালয়টি পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উন্নীত হয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা ১,৭১৬ জন হলেও এতদিন শ্রেণীকক্ষ ছিল মাত্র 10টি। আমাদের ক্লাসরুম এত কম যে আমরা একটি ক্লাসে 100 স্টুডেন্ট বসে পড়াইতে হয়েছে। আসলে এটা তো পড়ানো যায়ই না। স্টুডেন্টের কোলাহল নিবারণ করতেই আমাদের সময় ক্ষেপণ হয়ে যেত। শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্প্রতি সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে প্রায় ৬৫,০০০ শ্রেণীকক্ষ নির্মাণের। আর শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে গত ৮ বছরে নির্মাণ করা হয়েছে ১০,০৯১টি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় ভবন। আর নির্মাণের কাজ চলছে আরও ২,৪০৮টি শিক্ষা প্রতিষ্ঠানে। এছাড়া ২০১৮ সালের মধ্যে আরও ৮,২৫০টি ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ২০০৯ সালের আগে যে পরিমাণ শিক্ষার্থী আমাদের ছিল, এখন তো তার চেয়ে ২.৫ থেকে ৩ গুণ পরিমাণ শিক্ষার্থী বেড়েছে। এই যে প্রতি বছরের শিক্ষার্থী বাড়ছে এবং এইগুলোকে অ্যাকোমোডেট করবার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আগামী অর্থ বছরে প্রায় ৮,৫০০ শিক্ষা প্রতিষ্ঠান নতুন ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন। কিছু অনুমোদন হয়ে গেছে এবং কিছু অনুমোদনের অপেক্ষা আছে। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা। পাশাপাশি ভবনগুলোতে আরও কিছু সুযোগ সৃষ্টিরও পরামর্শ দিয়েছেন তারা। আমি তো মনে করি যে প্রত্যেক স্কুলের হওয়া উচিত একটা সুন্দর পরিসর, সেখানে উন্মুক্ত খেলার জায়গা থাকবে, সেখানে যথেষ্ট শৌচাগার থাকতে হবে শিক্ষার্থীদের জন্য, এবং সম্ভব হলে একটা খাওয়ার জায়গা থাকতে হবে। কারণ আমি দেখেছি পশ্চিমবঙ্গেও দুপুরবেলা সন্তানদের খাদ্য দিচ্ছে বলে ঝরে পড়াটা অনেকখানি কমে গেছে। নতুন করে নির্মাণ হওয়া এসব ভবনে মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং প্রজেক্টর ব্যবহারেরও সুযোগ থাকছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এসব ভবন নির্মাণ কাজ শেষ হলে একদিকে শ্রেণীকক্ষের স্বল্পতা যেমন দূর হবে, ঠিক একইভাবে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এসব ভবন পুরো শিক্ষা কার্যক্রমকেই আরও গতিশীল করবে। জুবাইর আল মাহমুদ, নিউজ 24, ঢাকা।